আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা জানবো বাংলাদেশে ব্রাহ্মা জাতের গরু আমদানি করা নিষিদ্ধ কেন। ব্রাহ্মা জাতের গরু থেকে বেশি মাংস পাওয়া গেলেও আমদানি নিষিদ্ধ যে কারণে, সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। সম্প্রতি ঢাকা বিমানবন্দরে 30টির মতো আমদানি করা গরু বাজেয়াপ্ত করার পর জানা যাচ্ছে আমদানি নিষিদ্ধ এই ব্রাহ্মা জাতের গরুগুলো মিথ্যা তথ্য দিয়ে আনা হচ্ছে। ব্রাহ্মা জাতের গরু বাংলাদেশের উৎপাদন ও পালন নিষিদ্ধ না হলেও 2016 সালে এক নীতিমালা নিয়ে এই জাতটি আমদানি নিষিদ্ধ তালিকায় ঢোকানো হয়েছে। ফলে ফেব্রুয়ারি মাসে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আটক করা ব্রাহ্মা গরুগুলিকে আনা হচ্ছিল ফ্রিজিয়ান জাত বলে ঘোষণা দিয়ে। আইনবহির্ভূতমূলকভাবে আমদানি করা গরুগুলোকে বাজেয়াপ্ত করা সবারের কেন্দ্রে গোপ্রজন ও দুর্গ খামার পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও এরকম ব্রাহ্মা জাতের উৎপাদন বাড়ার কারণে বাংলাদেশের মাংসর উৎপাদন বেড়ে গেছে এবং চাহিদা মেটানো সহজ হয়েছে। এই জাতের গরু পালন সহজ ও লাভজনক, আর রোগবালাই অন্যান্য জাতের চেয়েও কম হওয়ায় স্থানীয় অনেক খামারি এই গরু আমদানি করতে চায়। সো বন্ধুরা, আজকে ছিল যে ব্রাহ্মা জাতে কেন নিষিদ্ধ সেটা আপনাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো সেটা একটু কমেন্ট বক্সে বলে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর এমন ফ্যাক্ট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।